সূরাটির নাম সূরা মারিয়াম মুখস্থ করে। কুরআনুল কারীমের একটি সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান। কুরআন শরীফের হাফেজ আলেম শিক্ষার্থী যারা আছো আপনারা পড়ে নেবেন একটি সূরা, সূরাটির নাম সূরাতুত তাহা বা তাহা, বানান বাংলায় তয়বা আকার হ হলে তাহা হয় আর তয় আকার হা আকারে তাহা হয়, উচ্চারণ দুটোই ঠিক। প্রিয় ভাই সব, এই সূরাটির একটি নাম যেটা আমি আপনার কাছে এই মুহূর্তে রেখেছি, নাম হলো তার মারিয়াম। মনে করে দেখুন, মারিয়াম কোন নবীর নন্দিনী নয়, কোন নবীর কন্যা নয়। মারিয়াম একটি সাধারণ ঘরের মেয়ে, যে মেয়েটির বাপের নাম হলো ইমরান, যে মেয়েটির মায়ের নাম হলো হান্না। কুরআনটা খুলে দেখবে এই হান্না আর ইমরান তাফসীরে এসেছে স্বামী আর স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া রাখছে, আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেবেন আল্লাহ। তবে যে বাচ্চাটা দেবে ওই বাচ্চাটাকে আমি মসজিদের খাদেম বানাবো। জোরে বলে ভাই, যে দোয়াটা করেছেন স্বামী আর স্ত্রী, সেই দোয়াটার মধ্যে একটা অত্যন্ত বুদ্ধিমান দোয়া আছে। দোয়াটা বুদ্ধিমানের দোয়া। কি দোয়া বুদ্ধিমান? এই দোয়ার মধ্যে হযরতে ইমরান আর হান্না স্বামী আর স্ত্রী মিলে আল্লাহর কাছে ছেলে চেয়েছে। ছেলে কি চেয়েছে বুঝতে পারেননি? দোয়াটা আবার বলছি, আয় আল্লাহ আপনি আমার একটা বাচ্চা দেবেন যাকে আমি মসজিদের খাদেম বানাবো। তাই মসজিদের খাদেম বানাতে গেলে হযরতে নবী হযরতে ইমরান উনি দোয়ার মধ্যে আল্লাহর কাছে যেহেতু বয়স হয়ে গেছে, তো এখন যা আসে তাই আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই চায় আমার যেন ছেলে হয়। ঠিক সেই ফর্মুলায় উনি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ আপনি আমার একটা বাচ্চা দেবেন, আমি তার মসজিদের খাদেম বানাবো। তার মানে আল্লাহ আমাকে ছেলিয়ে দেবেন। কারণ হুজুর জানে, ইমরান জানে যে মসজিদের খাদেম কোনো মেয়ে হবে না। খাদেম মানে খেদমতগার। মসজিদে যে মেয়েরা যাবে না বা ওই বিতর্কে আমি যাচ্ছি না। খেদমত করাটা একটা আলাদা মসলা। মসজিদের খেদমত করা বুঝেন না? খাদেম যেমন মুয়াজ্জিন খাদেম না, তিনি ঝাঁট দেয় আবার আজানও দেয়। সুতরাং খাদিম বানানোটা আলাদা। উনি যখন মান্নত করেছেন খাদিম বানাবে, তখন এই মান্নতের মধ্যে ওনার চাওয়া হয়েছে আল্লাহ আমাকে যেন ছেলে দেবে। কিন্তু আল্লাহর মঞ্জুর হয়েছে ইমরান এবং হান্না বয়স্ক এই নারী পুরুষের মিলনে আল্লাহ একটা মেয়ে দিয়েছে। মেয়েটার নাম রাখা হয়েছে মারিয়াম। কিন্তু মুশকিল হলো মরিয়মের মা বলছে, স্বামী আমার স্বামী, আপনি তো আল্লাহর কাছে মান্নত করেছিলেন আমাদের যে বাচ্চা হবে ওই বাচ্চাটাকে আমি মসজিদের খাদেম বানাবো। অতএব শরীয়তের হুকুমে মান্নত আদায় করা ওয়াজিব। এই কারণে একে মসজিদে নিয়ে যেতে হবে, রাখতে হবে খাদেম বানাতে। ওই সময়ে আমি যে সময়ের কথা বলছি, ওই সময় পৃথিবীতে দুটো মসজিদ ছিল। একটি মসজিদের নাম কাবা, মসজিদুল হারাম, যেখান থেকে আল্লাহর নবীর মিরাজের গমন। আর একটি মসজিদ যেখানে রাসূল গিয়ে নামাজ পড়লে রুহানি হালাতে সব নবীরা ইক্তেদা করলে, জায়গাটির নাম বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা। স্বামী আর স্ত্রী দুজনে মিলে বললে, স্বামী আমরা তো ওকে মসজিদের খাদেম বানাবো, অতএব ওকে নিয়ে চলুন আমরা ওই মসজিদে
চলে যাই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা, যাকে বর্তমানে বাইতুল মুকাদ্দাস বলা হয়। কথা বোঝা যাচ্ছে? বাইতুল মুকাদ্দাস এর ভিত স্থাপন করেছিল কে প্রথম? বলতে পারেন? বাইতুল মুকাদ্দাসের ভিত লিখুন। অধিকাংশ লেখকের মতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু না, সুলাইমান নবী একে কমপ্লিট করেছিলেন আর ইব্রাহিম নবী এর ভিত স্থাপন করেছিলেন। যেমন কাবা শরীফটার পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল বর্তমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে যে আল্লাহর কাবা ছিল সেটা নূহ নবীর জমানার বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই কাবা শরীফ যেটা বর্তমান এখন আমরা দেখছি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটাকে সুন্দর করে, যেটা এখন আমরা নজর করে ওই দিকে ফিরে কাবা নামাজ পড়ি। ওই বাইতুল মুকাদ্দাসে সেই সময়ের মসজিদ, ওই মসজিদে নিয়ে গেলেন যিনি ওই মসজিদের খাদেম, মসজিদের ইমাম, এর নাম হলো হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের ওই সময়ের নবী উনি ওই সময়ের নবী। ভালো করে শুনবেন, যে সময় ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে হযরত ইমরান আর হান্না বাইতুল মুকাদ্দাসে গেছে, ভালো করে শুনবেন, ওই সময় ওখানকার দায়িত্বে আছেন জাকারিয়া আলাইহিস সালাম। মনে করে দেখুন, জাকারিয়া নবীর দরবারে যখন ইমরান আর হান্না দুজনে পৌঁছে গেছে, আরে 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 তোমরা এসো। আসলে ইমরান হলো সম্পর্কের হযরত জাকারিয়া নবীর ভাইয়েরা ভাই, তার মানে ইমরানের শাদী হলো জাকারিয়া নবীর, অর্থাৎ স্ত্রী হলো শাদী। সেই হিসাবে মা মরিয়মের জাকারিয়া নবীর স্ত্রী হচ্ছে খালামা। আর রাসূল পাক হাদিসে বলেছেন খালামা হলো মা। হযরতে মারিয়ামের খালামা আসলেই মা। অথচ যে সময় মা মরিয়মকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ওই সময় জাকারিয়া নবীরও কোনো বাচ্চা হয়নি। মনে করে দেখুন, জাকারিয়া নবীর কোনো সন্তান ছিল না। কোরআন পড়ে দেখবেন, সেখানে আল্লাহর জাকারিয়া নবী যখন এই বাচ্চা দেখলে নিয়ে গেছেন, বাচ্চাটাকে তো নিয়ে গিয়ে বলছেন যে আমরা একটা মান্যত করেছি, মসজিদের খাদেম বানাবো। এখন কি হবে? বলে তোমাদের বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ। বলে তাই? বাহ বাহ, বুড়ো বয়সে তোমাদের বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা বাহ, সুন্দর তো। বলে তা ঠিক আছে, তোমরা যখন মসজিদের খাদেম বানাবে বলছো, তাহলে আমি একটু আল্লাহর সাথে কথা বলে নেই, কারণ আমি যেহেতু আল্লাহর নবী, তো এই জন্য আল্লাহর তরফ থেকে খবরটা না নিয়ে আমি তোমাদের কোনো ফয়সালা দিতে পারছি না। খবর নিলেন হযরত নবী জাকারিয়া সাল্লাম। আল্লাহ জানিয়ে দিলেন, জাকারিয়া আপনি ওই মেয়েটির জন্য মসজিদের সাথে একটা ঘর বানিয়ে দিন। ওই ঘরটা, ওই যে ঘরটা বর্তমানে ওকে বলে মেহরাব। মা মরিয়মকে জাকারিয়া নবী ইমরানের কাছ থেকে নিয়ে ওকে মসজিদের মধ্যে রেখে দিয়েছে, মানে মসজিদের সাথে সম্পৃক্ত ঘর, কিন্তু না মসজিদ নয়। এখনো আপনাদের মসজিদের মেহরাব মসজিদ নয়, ওখানে পা দিয়ে দাঁড়িয়ে নামাজ হবে না পূর্ণ। ওই মসজিদের ভিতরে রাখতে হবে হাফ, আর হাফ রাখতে হবে মেহরাবে, তা না হলে নামাজ হবে না। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মরিয়মকে ওই মেহরাবের মধ্যে রেখে উনি তালা বন্ধ করে নিজের বাড়িতে গিয়েছে। ওনার স্ত্রী বলছেন, আপনি নবী, আপনার এখনো কোনো বাচ্চা হলো না। ইব্রাহিম নবী নয়, হযরত জাকারিয়া নবী বললেন, আনা শাইখুন জাদিদুন, আমি বৃদ্ধা, আর তুমি হলে আখেরা, মানে তোমার আর বাচ্চা হবে না। কোন লজ্জায় আল্লাহর কাছে বাচ্চা চাইব? আপনারা মনে করে দেখুন, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহরাবের মধ্যে আছে, হযরত
নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে নেই। তিন দিন পর হঠাৎ মনে হয়েছে মরিয়মকে তো মসজিদের মেহরাবে তালা বন্ধ করে রেখে এসেছিলাম। আজ 3 দিন মেয়েটির খবর নিতে পারিনি, ভুলে গেছি। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে দৌড়াতে ওই মেহরাবের কাছে এসে মেহরাবের তালা খুলে দেখে মারিয়াম বসে আছে, আর সামনে জান্নাতের অমৌসুমী ফলে ভরা। কি ফল? যে ফল এই সময় পৃথিবীতে পাওয়া যায় না, সেই ফল মরিয়মের সামনে মা মরিয়ম সেই ফল খাচ্ছেন। জাকারিয়া নবী অবাক, খুব ভালো করে বুঝবেন। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, মরিয়ম যে ফল খাচ্ছে এটা তো জান্নাতের ফল। জিজ্ঞেস করছে মরিয়ম, বলছে কি খালুজি? বলে তুমি এই ফল কোথায় পেলে? খালু মানে আব্বা। বলছে তুমি এই ফল কোথায় পেলে? বলে কেন? আপনি তো প্রত্যেকদিন সকালবেলা আমাকে এই ফল দিয়ে যান। নবী জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে আমার চেহারা ধরে ফেরেশতারা মরিয়মকে জান্নাতের খাবার দিয়ে যায়। একটু জোরে বলে কিসের চেহারা ধরে? আওয়াজ দেন। জাকারিয়া আলাইহিস সালামের চেহারা ধরে। কে আসে? ফেরেশতারা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ভালো করে মনে রাখুন, আপনাদের মনে নেই বলে এবার বোঝানোর চেষ্টা করছি। ভাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়িতে অবস্থান করছেন, আর মরিয়ম আলাইহিস সালামের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন কে? আরে চিল্লে বলবেন না। কোরআন মনে করে দেখুন, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবীর নাম ছিল হযরত দাহিয়া কালবি। নাম শুনেছেন? যিনি নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল। মনে করে দেখুন, যার মুখের বর্ণনা শুনে আল্লাহর রাসূল পর্যন্ত কেঁদে ফেলেছিল যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আরে দাহিয়া, তুমি তোমার নিজের মেয়েকে জীবন্ত কবর দিলে। সেই দাহিয়া কালবি রূপে জিবরিল আমিন মদিনার মসজিদে এসেছে। মনে করে জিবরিল আমিন এসেছেন দাহিয়া কালবি রূপে। ইমাম হাসান হোসেন জানে না, উনি জানেন এ হলো দাহিয়া কালবি। কারণ দাহিয়া কালবি মদিনার মসজিদে আসে আর পকেটে ভরে খাবার নিয়ে আসে। কিন্তু জিবরিল রূপী ফেরেশতা দাহিয়া কালবি বর্তমান রূপ ধরেছে, ওর পকেটে তো খাবার নেই। হযরত ইমাম হাসান হোসেন দুজন মিলে দৌড়ে গিয়ে দুই পকেট যখন সার্চ করছে, তখন হযরতে জাকারিয়া নবীর মতো অবাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ভাই জিবরিল, আপনি দাহিয়া কালবির রূপ ধরতে গেলেন কেন? বলে কেন হুজুর? বলে আপনি দুনিয়ার ফেরা তো জানেন না? বলে না, জানি না। বলে আপনারা খান না, আপনাদের শরীরের কোনো চাহিদা নেই, আপনারা বিয়ে করেন না, আপনারা বিয়ে শাদী করেননি, আপনাদের সন্তান সন্ততি নেই, দুনিয়ার মায়া কি বোঝেন না। অথচ আপনি দাহিয়া কালবির রূপ ধরে যখন এখানে এসেছেন, আমার হাসান হোসেন আপনার পকেটে হাত দিয়ে খাবার জন্য খুঁজছে, আপনার পকেটে খাবার নেই। ভালো করে ওয়াজটা শুনবেন। আজ 28 দিন হয়ে গেল ওরা ভাই ইসরায়েলের দুটো এলাকা ওরা বন্ধ করে রেখে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? মনে আছে? বোঝা যাচ্ছে কি? ওই প্যালেস্টাইনটা পশ্চিম তীর ওই দিকে, মাঝখানে ইসরায়েলের দুটো সাইডে গাজা, আর ডান দিকে হলো মিশর। যে মিশরের প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ মুরসিকে বর্তমানের জেনারেল আল সিসি, মনে করে দেখুন আমেরিকার সহযোগিতা
গদি থেকে হটিয়ে দিয়েছিল 2013 সালে। আপনাদের মনে থাকে না কেন ইসরায়েলের ক্ষমতার ইসরায়েলের নেতানিয়াহু আর আমেরিকার মদতে হযরত মাওলানা মোহাম্মদ মুরসি যিনি গণতান্ত্রিক ভাবে মিশরের প্রেসিডেন্ট হয়েছিল তাকে জোর করে গদি থেকে নামিয়ে দিয়ে মনে করে দেখুন ভদ্রলোককে বিনা মামলায় মেরে ফেলে দিয়েছে আল সিসি। ওই মিশরের রাফা নামের সীমান্ত আছে যেটা এতদিন ধরে ইসরায়েলের ভয়ে বন্ধ করে রেখেছিল জানেন আপনারা। আর একদিকে শুধু পানি আর পানি। এই হলো ভৌগোলিক গাজার অবস্থা। কোন অবস্থায় গাজায় কোনো খাবার ঢুকতে পারছে না, অথচ আজ 28 দিন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন জিবরাইল জিবরাইল আমার হাসান আর হোসাইন আপনার পকেটে খাবার খুঁজছে। জিবরিল বলে আল্লাহ আমার আল্লাহ আমি তো দুনিয়ার পরিস্থিতি বুঝি না, আমার পকেটে তো কোনো খাবার নেই, আমি ওদের বাচ্চা দুটোকে কি খাওয়াবো? আমার আল্লাহ বললেন জিবরাইল আমার জিবরাইল আপনি আপনার দুই পকেটে হাত দিয়ে দেখুন আমি আল্লাহ আপনার দুই পকেটে হাসান হোসেনের জন্য জান্নাতি খাবার ঢুকিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাজার জমিনে অবরুদ্ধ হয়ে 21 লক্ষ মুসলিম নরনারী যাদের সাথে টিকতে পারছে না বলে যুদ্ধক্ষেত্রের সমস্ত নিয়ম বরদাস্ত করে দিয়ে হাসপাতালে হামলা চালাচ্ছে নপুংসক নেতানিয়াহু সরকার। এই গাজাবাসীর খাবারের দায়িত্ব কোরআন হাদিস দিয়ে আমার আর ব্যাখ্যা করার ক্ষমতা নাই। আমি আমার ছোট্ট জ্ঞানে আপনাদের আমার দীর্ঘদিন আমি এই লাইনে আছি, তো এই লাইনে আল্লাহ পাকের নিয়ামত দুটো কথা এখন বলতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় ভাই সব চারিদিকে অবরুদ্ধ, আমার আওয়াজ করে একটি দ্বীনি দাওয়াত পাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই কি দাওয়াতটা? কারণ সকলের মনের মধ্যে একটা ভয় ভয় যে আজ ইসরায়েল এত হামলা চালাচ্ছে, কই আল্লাহ তো গাজাবাসীর সাহায্য করতে পারে। আপনাদের মনে একটা প্রশ্ন আসে না ভাইয়া? আরে হ্যাঁ না বলুন, এই প্রশ্ন আমার মনের মধ্যে আছে। আল্লাহ আপনার এই বাচ্চাগুলো শিশুগুলো আপনার বান্দা ওরা হাসপাতালে বোম্বিং করছে, ওরা স্কুলে বোম্বিং করছে, ওরা অ্যাম্বুলেন্সে বোম্বিং করছে। মিস্টার নেতানিয়াহু আর বাইডেন নিশ্চিন্তে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আর আমেরিকার সাথে খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব টিকতে পারে না। আমি আপনাকে তথ্য দিয়ে বোঝাচ্ছি, পশ্চিমকালও টিকতে পারে না। কারণ ইহুদিদের বিশ্বাস করে না খ্রিস্টানরা, কারণ ইহুদিরাই মেরে দিয়েছিল ঈসাউল্লাহ ওরফে জেসাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্টকে। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জাকারিয়া নবী বললেন আমি বুঝতে পেরেছি মারিয়াম এই খাবার তোমাকে কে দিয়েছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 3 দিন হলো মা মারিয়ামের জন্য, আর 28 দিনের বেশি হয়ে গেছে না ভাই? পানি সাপ্লাই লাইন, আরে হ্যাঁ না বলুন, আমি ঠিক বলছি ভুল বলছি? ওরা পানি সাপ্লাই লাইন কেটে দিয়েছে। কিন্তু আপনারা কি এই হাদিসটা জানেন? হাদিসটা শুনে নিন, হাদিসটা শুনে রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বয়ান মানে আব্দুল সাহেব যদি হাদিস জানা থাকে এদের দেখিয়ে দেবে। আমি যে তথ্যগুলো দিয়ে যাচ্ছি লিখে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্মের পবিত্রতম এই ঈদ ও মিলাদুন নবী দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি riwayat এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস মানে বাণী। একদল কাফেলা বোঝেন না, যারা একসাথে যায়,
একসাথে একটা দল, তাকে কাফেলা বলে। একদল কাফেলা রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমি দিয়ে। হাদিসটা ভালো করে শুনে নিন। যেতে যেতে ওই কাফেলার কাছে যে পানি ছিল, পানিটা সম্পূর্ণ খরচা হয়ে গেছে, মানে কাফেলার কাছে আর কোনো পানি নেই। তখন কাফেলার যিনি সর্দার, যিনি নেতা, ওই দলবল যারা আছেন ওরা বলছেন, বলছে আহা, এখানে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতো না, তাহলে আমাদের খুব পানির সুবিধা হয়ে যেত। কে বলছেন? কাকে আসতে বলছেন? রাসূল তো ওখানে নেই। ভালো করে শুনবেন, হুজুর তো মদিনা মুনওয়ারা। কাফেলার দল মরুভূমির মাটিতে, শুষ্ক মরুভূমি, সেই মরুভূমির মাটিতে দাঁড়িয়ে রাসূলকে স্মরণ করছে। পানির অভাব হয়ে গেছে, তাই যখন পানির অভাবের স্মরণ করছে, হাদিসটা খুলে দেখে বাড়ি গিয়ে সব আমার কাছে আছে ইনশাআল্লাহ, আমি বাজে বক্তৃতা করি না, লিখে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অর্থাৎ হাদিসের রাবী বলছেন, ওই কাফেলারা যখন আল্লাহর রাসূলকে স্মরণ করছে, আশ্চর্য হয়ে যাবেন, ওই কাফেলারা বর্ণনা দিয়েছে, আমরা যেই আল্লাহ রাসূলকে স্মরণ করছি, আল্লাহ রাসূল যদি এখানে হাজির হতো, তাহলে পানির ব্যবস্থা এই মরুভূমিতে হয়ে যেতে। ওয়াবা করা কাণ্ড। ওই কাফেলার সর্দার নেতা বলছে, যেই আমরা মনে মনে আল্লাহর নবীকে স্মরণ করেছি, হঠাৎ লক্ষ্য করে দেখে আল্লাহর নবী হাজির হয়ে আসছে হেঁটে হেঁটে। একটু জোরে বলা যাবে না? আরে জোরে, আমার কষ্ট হয় না, সব ভিজে গেছে, সব 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 রাসূল পাক সাল্লাল্লাহু হাজির হয়ে গেছে। রাবী বর্ণনা করছেন, আশ্চর্য, আরে আরে এই তো হুজুর আসছে, এই তো মুহাম্মদ নবী। রাসূল কারীম যখন কাফেলার কাছে এসেছেন, ওরা তখন বলছে, হুজুর আমাদের খুব বিপদের মধ্যে। আমরা বলে, কেন কি হয়েছে? বলছে, হুজুর আমাদের পানি নেই, আর এই মরুভূমিতে আমরা এতক্ষণ ধরে আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আসতেন, হুজুর আপনি এসে গেছেন। আল্লাহর নবী বললেন, ও কাফেলার দল, তোমরা পাহাড়ের ওই ধারে চলে যাও, পাহাড়টা ডিঙিয়ে, মানে যে ধারে আছি এই ধারটা টপকিয়ে পাহাড়ের ওই ধারে গিয়ে দেখো, একজন লোক গাধার পিঠে করে, একটা আমরা যারা গ্রাম বলি, এখন গ্রাম নয়, ওই সময় চামড়ার পাত্র, ওই পাত্রের মধ্যে করে পানি নিয়ে যাচ্ছে। ওই পাত্রওয়ালা পানিওয়ালাকে তোমরা আমার নাম করে আমার কাছে ডেকে নিয়ে আসবে। যদি না আসে, তোমরা ওকে ধরে নিয়ে আসবে। কথা বোঝা গেল? যদি না আসে ধরে নিয়ে আসবে। আজ পর্যন্ত হুজুর কখনো এমন কড়া অর্ডার দিয়েছে? দেন। আমরা রাতের বেলা যখন প্রচন্ড গরমের তাপে কারেন্ট অফ হয়ে গেছে, তখন আমরা প্রথমে বিদ্যুৎ অফিসে ভালো ভাষায় বলি, ভাই আমাদের কেওটালি দক্ষিণ পাড়ায় বলে কারেন্ট নেই। প্রথমবার বলার পরে যদি দেরি করে আধ ঘন্টা, তখন মেজাজ গরম হয়ে গিয়ে ভাই একটু কড়া কথা বার হয় না। আগে বলছিলাম, ভাই আসবেন তো, এখন তুই আসবি কখন? আরে হ্যাঁ না, প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। আগে ছিল আপনি, এখন তুই তাকাবি, কারণ এই তুই কখন ঢুকবি বল, নাই তোর গাড়ি দেবো বলো ফেলে। হাসবেন না, বোঝার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনারা ওকে আমার নাম করবেন, আসবে। যদি না আসে তাহলে ধরে নিয়ে আসবেন। ব্যাপারটা কি? পানি আছে তাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওপারে যে লোক যাচ্ছে, ভালো করে বুঝবেন, এই কাফেলার দল অবাক। আল্লাহর রাসূল বলছে পাহাড়ের ওপারে, মানে পাহাড় ডিঙাতে হবে। আল্লাহর নবীর কথা শুনে ওই কাফেলার দল পাহাড় ডিঙিয়ে ওই পারে গিয়ে দেখে সত্যি সত্যি একটা লোক গাধার পিঠে করে, চামড়ার ভিতরে মানে মেষ বলা হয়, ওই মেষের ভরে ওর মধ্যে পানি ভরে লোকটা যাচ্ছে। এরা অবাক হয়ে বলছে, দেখো মুহাম্মদ
নবী উনি তো ঠিকই বলেছিল, একটু জোরে বলা যাবে না? কোলের কাছে গিয়ে বলছে ভাই শোনেন, বলে কি হয়েছে ভাই? বলে আপনার কাছে পানি আছে, এই পানি নিয়ে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। বলে আপনার মাথা খারাপ, আমি রাজার বাড়ির লোক, ওই পাড়ের ওই পাড়টা রাজাদের বাড়ি, আমি ওদের পানি বয়ে নিয়ে যাই। আপনারা কি বলছেন ওই পারে যাব মানে? বলে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকছে। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ কে? সে ওর দোষ নয়, ও জানে না। হাদিসের বয়ান অনুযায়ী পরবর্তী পর্যায়ে শুনলে বুঝবেন ও জানে না। ও যে মুহাম্মদ কে, যার কথা আমাকে যেতে হবে পানি নিয়ে, কে তিনি? বলে তুমি জানো না? বলে না আমি চিনি না। প্র্যাকটিক্যাল ও চেনে না, বাস্তবিক রাসূলকে জানে না। পাহাড়ের ওই পারে রাজার অমুসলিম রাজার পানি নিয়ে যাচ্ছে। বলে আমি কোনো অবস্থায় মুহাম্মদকেও চিনি না আর পানি নিয়েও যাব না। রাসূল কি বলেছিল? বলে যদি সহজে না আসে। কেন কেন? যে তো জীবন মরণের ব্যাপার। ওয়াজ বোঝা যাচ্ছে কি? এই জন্য আজ 3 দিন ধরে মনে করে তুরস্ক আর কাতার সমুদ্রের ধার দিয়ে, যেহেতু এই সীমানাগুলো বন্ধ, সমুদ্রের ধার দিয়ে কাতার আর তুরস্ক সাহায্য পাঠাচ্ছে।